আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু হাক্কুন, নজর সত্য। এছাড়াও সূরা নাসের কথা আমরা সবাই জানি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এছাড়াও সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই দুটি সূরা এবং পূর্বের একটি হাদিস থেকে আমরা বদনজর সম্পর্কে ভালো একটা ধারণা পাই। চলুন আমরা আমাদের আজকের এই ধারাবাহিকতায় বদনজর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বদনজরের অর্থ নিয়ে আলোচনা করব, বদনজরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, তারপরে বদনজরের প্রামাণিকতা এবং নজরের যে তিনটা প্রকার রয়েছে, নজরটা তিন প্রকার হতে পারে। কোন নজরের কিভাবে বুঝবো যে কোন নজর লেগেছে, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। প্রথমে নজর। নজর শব্দটা আরবি শব্দ, বাংলা যার অর্থ হলো দৃষ্টি। আরবিতে আল আইন শব্দতেও নজর বা চোখ নামে ডাকা হয়। আল আইন শব্দটার একাধিক অর্থ রয়েছে, চশমা রয়েছে, চোখ রয়েছে, ঝর্ণা রয়েছে এবং ডিটেকটিভ বা গোয়েন্দা, আইন শব্দটা দিয়ে একাধিক অর্থ হয়। সাধারণত এই 4-5টা অর্থই আমাদের কওমি মাদ্রাসায় বা যারা আরবি ভাষাভাষী রয়েছেন তাদের কাছে প্রসিদ্ধ। এখানে আল আইন শব্দের অর্থ হলো দৃষ্টির নিকৃষ্টতা, অর্থাৎ একটা তো শুধুমাত্র দৃষ্টি, আর একটা হলো দৃষ্টির নিকৃষ্টতা। এই দৃষ্টিটা খুব খারাপ দৃষ্টি। এই খারাপ দৃষ্টির ফলে আপনার জীবন থেকে শুরু করে আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, আপনার ব্যবসায়িক জীবন, আপনার পড়াশোনার লাইফ, সব কিছু একবারে ধ্বংস হয়ে যেতে পারে কিংবা ধ্বংসে হওয়ার সূচনা হতে পারে। আচ্ছা, বদনজরকে প্রচলিত ভাষায়, অর্থাৎ বদনজরকে প্রচলিত ভাষায় মুখ লাগা, নজর লাগা, চোখ লাগা ইত্যাদি বলে থাকে আমাদের গ্রামে। আর আরবিতে সাধারণত আল আইন, আল আনফুস, সে দুটো শব্দই ব্যবহৃত হয় এবং ইভিল আই বা ডেমনিক আই নামে আমরা বদনজরকে জেনে থাকি। ইংরেজিতে এটাই বলা হয়। বা আমরা জানি, যেটা আমরা আমাদের প্রাথমিক দর্শে আলোচনা করেছিলাম, যে এই প্যারানর্মাল সমস্যাগুলোর চিকিৎসা প্রত্যেকটা ধর্মেই রয়েছে, প্রত্যেকটা জাতির মধ্যে এই ধর্মীয় চিকিৎসাটা রয়েছে। তো খ্রিস্টানদের মধ্যেও আমরা দেখতে পাই এমন প্রচলন আছে, আর হিন্দুদের মধ্যে যে এটা আছে এটা আমরা আমাদের আশেপাশের দেশের দিকে তাকালে বুঝতে পারি। আচ্ছা, বদনজরের শাব্দিক অর্থ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখন আমরা বদনজরের পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা করব। পরিভাষায় বদনজর হলো, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এটি এমন একটি তীর, অর্থাৎ বদনজরকে তিনি তীরের সাথে তুলনা করেছেন যা হিংসাকারী। বদনজরকারী কখনো হাসেদ বা হিংসাকারী হতে পারে, বা বদনজরকারীর আত্মা থেকে ঈর্ষার শিকার ব্যক্তির উদ্দেশ্যে বের হয়, অতঃপর তা কখনো লক্ষ্যভেদ করে, কখনো লক্ষ্য ভ্রষ্ট হয়। অর্থাৎ বদনজরকারী ব্যক্তি যখন বদনজর করে, যেটা তার আত্মা থেকে বের হয় এবং ঈর্ষা অর্থাৎ হিংসার শিকার হয়ে মানুষের দিকে হয়তো লক্ষ্যভেদ করে বা লক্ষ্যে পৌঁছে, যে জন্য মানুষকে বদনজর করা হয়, এটা অত লাগে অথবা বদনজর লাগে না। তো বদনজর কখনো কখনো নিজের উপর বদনজর লাগতে পারে, নিজের কোনো ভালো দেখে, নিজের কোনো অস্বাভাবিক কোনো আচরণ দেখে বা অস্বাভাবিক কোনো কাজ দেখে নিজের উপর বদনজর লাগতে পারে। আবার ভালো মানুষেরও বদনজর লাগতে পারে, যেটা আমরা একটু পরেই জানবো। এবং নিজ সন্তানের বদনজর নিজ সন্তানের উপর লাগতে পারে। বদনজর এবং হিংসার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেটা আমরা ইনশাল্লাহ একটু পরে বিস্তারিত আলোচনার মধ্যে উঠে আসবো। এই হলো বদনজরের শাব্দিক অর্থ। বদনজরের শাব্দিক অর্থ হলো নজরের নিকৃষ্টতা। পারিভাষিক অর্থ হলো এটি এমন একটি তীর যা হিংসাকারী বা বদনজরকারীর আত্মা থেকে ঈর্ষার শিকার ব্যক্তির উপর
গিয়ে পড়ে, এটা কখনো লক্ষ্য ভেদ করে অথবা কখনো লক্ষ্যভ্রষ্ট হয়। বদনজরের প্রামাণিকতা অর্থাৎ বদনজর নিয়ে কোরআনে বা হাদিসে কি বলা হয়েছে বা বদনজরের বিশ্বাসটা কি হবে, বদনজরকে আমরা কোন বিশ্বাস করব, বদনজর কি সত্য কিনা, যদি সত্য হয়ে থাকে তাহলে কোরআন এবং হাদিসের আলোকে এটাকে আমরা কিভাবে বিশ্বাস করব বা তার প্রতি আমাদের আকীদাটা কি থাকবে। বদনজর প্রামাণিকতা নিয়ে আমরা সূরা ইউসুফের 67 এবং 69 পর্যন্ত যে আয়াতগুলো রয়েছে এগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে ইউসুফ আলাইহিসসালামের যে বাবা ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা যখন মিশরে প্রবেশ করবে তখন এক রাস্তা দিয়ে যাবে না, বরং ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করবে। তবে হ্যাঁ, এটাও জেনে রাখা ভালো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালাটা হবে এটা ক্ষেত্রে আমি কোনো কিছু করতে পারবো না। এর উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিসসালামের ভাইরা দেখতে নাদুস নুদুস ছিলেন, অন্যান্য গোত্রের তুলনায় তাদের শারীরিক গঠন, তাদের আকৃতিটা একটু ব্যতিক্রম ছিল। অর্থাৎ 100 জন মানুষের মধ্যে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে সহজেই তাদেরকে বাছাই করা যায় যে এটা ইয়াকুবের সন্তান। এই জন্য ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে নিয়ে সন্দেহ করছিলেন যে যদি তারা এক দরজা দিয়ে মিশরে প্রবেশ করে হয়তো মানুষের নজর লেগে যাবে যে এরা কারা, এত সুন্দর দেখতে, কোন জায়গা থেকে এসেছে। এই জন্য ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমরা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে মিশরে বা শহরে প্রবেশ করবে। সাথে এটাও বলে দিয়েছেন যে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু নির্ধারণ করা থাকে তোমাদের জন্য বদনজর, তখন এর ক্ষেত্রে আমার এই আদেশ তোমাদের কোনো কাজে আসবে না। আচ্ছা, তারপরে সূরা কলামের 51 নম্বর আয়াত বলা হয়েছে কাফেররা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে। আমরা শুধুমাত্র অনুবাদটা পড়ছি যেহেতু এখানে আম মানুষ সবাই রয়েছেন। কাফেররা যখন কোরআন শুনে তখন যাতে করে তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে। এখানে খুবই ভয়ানক একটা কথা বলা হয়েছে যে তাদের দৃষ্টি দিয়ে আছড়ে ফেলা। তার মানে মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন যে দৃষ্টির নিকৃষ্টতা দিয়ে বা বদনজর দিয়ে একজন মানুষকে পাগল করে ফেলাও যায়। একজন মানুষকে বদনজর দিয়ে মানুষের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক করে ফেলা যায় এবং মানুষকে মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এই দুটি আয়াত আমরা বদনজরের ক্ষেত্রে বদনজরের কোরআন থেকে প্রামাণিকতার ক্ষেত্রে পেশ করতে পারি। হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুবই প্রসিদ্ধ একটি হাদিস, আর তা হলো ইস্তানজিহু মিনাল আইন ইস্তাউযু মিনাল আইনি ফাইন্নান নাজরা হাক্কুন, যে তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কেননা বদনজর সত্য। এছাড়াও একাধিক অন্য একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য। আচ্ছা, এখানে আমরা বদনজরের ক্ষেত্রে শুধুমাত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং রেফারেন্স উল্লেখ করেছি। আর বদনজরের ক্ষেত্রে বদনজর প্রামাণিকতার ক্ষেত্রে কোনো ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করেনি যে বদনজর অসত্য বা বদনজর লাগে না। সবাই এ বিষয়ে একমত যে বদনজর সত্য এবং বদনজর এটা মানুষের লাগতে পারে। বদনজরকে আমাদের যে গ্রামের ভাষা রয়েছে, গ্রামের ভাষায় সাধারণত বা গ্রাম অঞ্চলে বাতাস লাগা, জাদু ছোঁয়া ইত্যাদি নামে আমরা শুনে থাকি। এই সবগুলোই বদনজরের একটা পরিভাষা বা গ্রাম্য পরিভাষা। গ্রামের পরিভাষা এগুলোকে বাতাস লাগা বলে বা জাদুর ছোঁয়া এই শব্দগুলো বলে। আচ্ছা, বদনজরের প্রকার, বদনজর 3 প্রকারে বিভক্ত। বদনজর 3 প্রকারে বিভক্ত। বদনজরের প্রকারটা এর জন্য এখানে উল্লেখ করা হয়েছে, কারণ বদনজরের ভিন্নতার কারণে প্রভাবটা ভিন্ন হয়ে থাকে। একজন মানুষ কাউকে বদনজর করেছে, তার বদনজরের কারণে দেখা গেল যে সে লক্ষ্য ভেদ করলো না, লক্ষ্য
লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে যে সামান্য পরিমাণ ক্ষতি হয়েছে, আরেকটা হলো যে এমন ক্ষতি হয়েছে যে তার জীবনটাই যেন শেষ। তো এই ক্ষেত্রে আমরা বদনজরকে 3 ভাগে ভাগ করেছি আমাদের বুঝার সহজতার জন্য। প্রথমে হলো মুগ্ধ নজর। মুগ্ধ নজর বলা হয়, এটা একটা চোখের স্বাভাবিক দৃষ্টি, অর্থাৎ একটা কিছু দেখেই আপনি আশ্চর্য হয়ে যাওয়া, সুন্দর কোনো একটা দৃশ্য দেখে বা সুন্দর একটা জিনিস দেখে, সুন্দর একটা লেখা দেখে, সুন্দর একটা আর্ট দেখে আপনি একটা আশ্চর্য হয়ে যাওয়া, যেখানে আপনার বদনজরের কোনো প্রভাব থাকে না, অর্থাৎ সেখানে নজর থাকে কিন্তু বদনজর থাকে না, এটাকে আমরা মুগ্ধ নজর বলেছি। আচ্ছা, তবে হ্যাঁ, এই ক্ষেত্রেও সাধারণত সামান্য সমস্যা হয়ে থাকে। 2 নাম্বার হিংসাত্মক নজর। হিংসাত্মক নজর এটা হলো, এটা এমন একটা দৃষ্টি বা এটা এমন একটা চোখের দৃষ্টি যেটা যাকে আল্লাহ তাআলা ওই নেয়ামতটা দিয়েছে, ওই নেয়ামতের প্রতি দৃষ্টিকারী সে হিংসার নজরে দেখে। যেমন এর এত টাকা, আল্লাহ তাআলা এত টাকা দিয়েছে, তারপরে এর এত সম্পদ, এর দেখতে এত সুন্দর, এর চেহারা এত ভালো, এটাই হলো হিংসাত্মক নজর। 3 নাম্বার হলো, হ্যাঁ, এই নজরের ক্ষেত্রেও সামান্য পরিমাণে সমস্যা হয়। 3 নাম্বার হলো ঘাতক নজর। ঘাতক নজর হলো বদনজরের মধ্যে সবচেয়ে ভয়ানক এবং নিকৃষ্ট প্রকার। এটা বদনজরকারীর ব্যক্তির চোখ থেকে এমন দৃষ্টি বের হয় যা সরাসরি অনিষ্ট সাধনের উদ্দেশ্যে প্রেরিত হয়। অর্থাৎ এই নজর দিলে কেউ যদি কারণে ঘাতক নজর দেয়, তাহলে হয়তো তার শেষ পরিণতি মৃত্যু হতে পারে, কিংবা সে কঠিন রোগে আক্রান্ত হতে পারে, অথবা তার সম্পদ, তার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা অনবরত চলতেই থাকে। তো এই বদনজরের 3টা প্রকার এখানে আমরা উল্লেখ করেছি। প্রথম হলো মুগ্ধ নজর, যেটা স্বাভাবিক অবস্থা আমরা তাকালেই বুঝতে পারি, বা আমরা মুগ্ধ হয়ে কোনো কিছুর দিকে তাকালাম, তাহলেও এটা দেখলে ভালো লাগলো, আমাদের বাসার কোনো একটা জিনিস দেখে ভালো লাগলো, এটা একটা মুগ্ধ নজর। সেখানে বদনজরের তেমন কোনো প্রভাব বা নেতিবাচক রূপ নেয় না। তবে হ্যাঁ, এই সমস্যা থেকেও যাতে করে সাথে সাথেই আলহামদুলিল্লাহ বা প্রশংসা জ্ঞাপক কোনো শব্দ বললেই, বাক্য বললে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আশা করি এই নজর থেকে আমাদেরকে রক্ষা দিবেন। 2 নম্বর হিংসাত্মক নজর। এখানে কিছু সামান্য পরিমাণে সমস্যা হয়, যেটা বদনজরকারী হিংসার দৃষ্টিতে কোনো একটা কিছুর দিকে তাকায়, যে জিনিসটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়েছেন। 3 নম্বর হলো ঘাতক নজর। এটা সরাসরি বদনজর দেওয়ার উদ্দেশ্যেই দেওয়া হয়, এমন উদ্দেশ্যে বলা হয় বা এমন উদ্দেশ্যে তাকানো হয় যার ফলে যে উদ্দেশ্যে তাকানো হয়েছে বা যেই লক্ষ্যে তাকানো হয়েছে এটা সম্পূর্ণ ধ্বংসর একটা উদ্দেশ্য থাকে। যেমন আপনি পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন যে আপনার দোকানের পাশে যে দোকান, ওই দোকানেই খুব বেশি পরিমাণে সেল হচ্ছে, কাস্টমার দোকান থেকে সরছেই না, এমন একটা অবস্থা। তো তখন আপনি যখন তার দোকানের দিকে তাকালেন, বদনজরের নিকৃষ্টতা নিয়ে সহকারে যখন তাকালেন, তখনই মূলত এটা হিংসাত্মক নজর হয় এবং বদনজরের মধ্যে সবচেয়ে ভয়ানক নজর হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বদনজর থেকে রক্ষা করুন, এবং অন্য কাউকে বদনজর যাতে করে আমার দৃষ্টির মাধ্যমে না হয়, এই বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদের পরিবারকে রক্ষা করুন। আচ্ছা, বদনজরের প্রকাশ শেষ। এখন বদনজর এবং হিংসার মধ্যে কিছু পার্থক্য এবং সম্পর্ক রয়েছে। আমরা অনেকে মনে করে থাকি যে বদনজর এবং হিংসা দুটো একই জিনিস। না, বদনজর এবং হিংসা দুটো ভিন্ন ভিন্ন জিনিস। এখানে আমরা প্রায় 4টা বিষয়ের কথা যা 4টা পার্থক্যর কথা এখানে উল্লেখ করব। প্রথম হলো উৎস এবং প্রকৃতি। একটা বদনজর কেন হয়? বদনজর বা হিংসা এটা বিদ্বেষ থেকে হয়, অর্থাৎ মনে করুন যে কারো একটা কিছু আছে, এটা বিলুপ্তির জন্য হিংসাটা হয়। আর অন্যদিকে বদনজর মূলত মুগ্ধতা এবং ঈর্ষা মানে হলো যাতে করে, একটা হলো হিংসা হলো যে আপনার তার আছে আমার নেই কেন, এটা হলো ঈর্ষা, যে আমাকে এটা অর্জন করতে হবে। আর হিংসা হলো যে তার এটা কেন আছে, আমার এটা কেন নাই, তার এটা কেন থাকবে, এটা আমার থাকবে তার থাকবে না, এটা হলো হিংসা। তো বদনজরটা মূলত হিংসা থেকে হয়।
ঈর্ষা থেকেও হয়, মুগ্ধতা থেকেও হয়। আর হাসাদ বা হিংসা এটা সরাসরি কারো কোনো কিছু বিলুপ্তি, অর্থাৎ যেটার জন্য হিংসা করা হচ্ছে এটা যাতে করে সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায়, এই জন্যই বদনজরটা করা হয়, হিংসাটা দেওয়া হয়। 2 নম্বর, প্রভাব ও কার্যক্রম। হিংসার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে। হিংসার কারণে একজন মানুষ আরেকজন মানুষের অনেক ক্ষতি করে, নিজ হাতে ক্ষতি করে। আর বদনজরের ক্ষেত্রে মানুষকে ক্ষতি করে সরাসরি হয় না, কিন্তু আক্রান্ত ব্যক্তির যে উৎস রয়েছে, চোখের যে দৃষ্টির নিকৃষ্টতা রয়েছে, এই সবগুলোর ক্ষেত্রেও গুলো হয়। আর বদনজর সে কখনো জড় পদার্থের ক্ষেত্রে বদনজর করতে পারে, ক্ষেতের ক্ষেত্রে বদনজর করতে পারে, সম্পদের ক্ষেত্রে বদনজর করতে পারে, এমনকি নিজের ক্ষেত্রেও নিজে বদনজর করতে পারে। কিন্তু হিংসাকারী কখনো নিজেকে নিয়ে হিংসা করে না এবং কখনো জড় পদার্থের প্রতি হিংসা করে না, তবে হ্যাঁ, ধ্বংস হওয়ার জন্য হিংসা করে। 2 নম্বর, আত্মবিমুখতা। হিংসুক ব্যক্তি কখনো নিজের প্রতি হিংসা পোষণ করে না, বরং নিজের সম্পদ বা কল্যাণের ক্ষতি কামনা করে না। কিন্তু বদনজরকারী মাঝে মধ্যে নিজের এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে, অর্থাৎ এই বদনজরটা নিজের উপরও পড়তে পারে, কিন্তু হিংসাটা নিজের উপর পড়ে না। 4 নম্বর, হিংসা একটি মন্দ এবং এটি আত্মা থেকেই আমাদের অন্যের উপর ধাবিত হয়। এর সাথে সাধারণত ব্যক্তির যে মনোভাবটা রয়েছে এটা সম্পৃক্ত হয়, কিন্তু বদনজর কখনো কখনো সৎ মানুষের থেকেও প্রকাশ পায়। এই হলো হিংসা এবং বদনজরের মধ্যে মৌলিক পার্থক্য। প্রথম পার্থক্য হলো হিংসাকারী ব্যক্তি নিজেকে কখনো হিংসা করে না, বরং অন্যকে হিংসা করে। বদনজরকারী সে অনেক সময় নিজেও বদনজর আক্রান্ত হয়। হিংসাকারী নিজের সম্পদকে বিলুপ্তির কামনা করে না, কিন্তু বদনজর এটা অনেক সময় নিজের সম্পদের উপর লাগলেও নিজের সম্পদও ধ্বংস হয়ে যায়। এই হলো মোটা দাগে হিংসা এবং বদনজরের মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরে আমরা বদনজর, হ্যাঁ, আজকের দর্শে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে আমি কি বদনজরে আক্রান্ত কিনা কিভাবে বুঝবো। আচ্ছা, আজকের এই দর্শটা আমরা এখানে স্কিপ করছি, কারণ আমাদের যেই গত দর্শটা ছিল, অর্থাৎ রুকাইয়ার পরিচয় এই দর্শটা উপরে আমাদের একটা প্রশ্নোত্তর সেশন হওয়ার কথা, যেখানে যে বিষয়টা আপনারা বুঝতে পারেননি বা যে বিষয়টা আপনার থেকে ছুটে গিয়েছে, এটা যাতে করে আপনি সহজে আয়ত্ত করতে পারেন, এটার উপর আমাদের আলোচনা হওয়ার কথা। তো আজকের দর্শে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি এর একটু সামারি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা বদনজরের অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। শাব্দিক অর্থ দৃষ্টির নিকৃষ্টতা, পারিভাষিক অর্থ হলো বদনজরকারী কোনো একটা কিছু প্রতি মুগ্ধ হয়ে বা কোনো একটা বিষয়ে আশ্চর্য বোধ করে যে দৃষ্টির নিকৃষ্টতা ফেলে, এটাই বদনজর। বদনজরের প্রামাণিকতার ক্ষেত্রে ইয়াকুব আলাইহিসসালাম এবং তার সন্তানদের নিয়ে যে কথোপকথন কোরআনে সূরা ইউসুফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এটা উল্লেখ করেছি, এবং সূরা কলমের ক্ষেত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেরদের একটা বিষয় আমরা এখানে উল্লেখ করেছি। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস যে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা বদনজর সত্য, অর্থাৎ বদনজর থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা বদনজর সত্য। এবং বদনজর যে 3টা প্রকার রয়েছে, মুগ্ধ নজর, যেটা কোনো একটা কিছু দেখে আশ্চর্য বোধ করে করা হয়। আরেকটা হলো আপনার হিংসাত্মক নজর, যেটা বদনজরের পাশাপাশি সেখানে হিংসাও থাকে। 3 নম্বর হলো ঘাতক নজর। বদনজরের মধ্যে সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে খারাপ হলো ঘাতক নজর। এই ঘাতক নজর একজন মানুষের জীবনকেও ধ্বংস করে দেয়, একজন মানুষের জীবনকেও নষ্ট করে ফেলে। তারপরে হলো আপনার বদনজরের এবং বদনজর এবং হিংসার পার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে দেখিয়েছি বদনজর এবং হিংসার মধ্যে মৌলিক 2টি পার্থক্য রয়েছে। প্রথম যে পার্থক্যটা হলো হিংসাটা বিদ্বেষ থেকে সৃষ্ট হয় বা কারো কোনো কিছু বিরক্তি থেকে সৃষ্টি হয়, কিন্তু বদনজর প্রধানত মুগ্ধতা, কোনো একটা কিছু থেকে আপনি
বিদ্বেষ আর মুগ্ধতা কিন্তু পার্থক্য আছে। কোনো একটা কিছু দেখে আপনি মুগ্ধ হলেন তখন বদনজরটা সৃষ্টি হয়, এবং ঈর্ষা অর্থাৎ তার এটা নেই, আমারও কেন থাকবে না, আমারও থাকতে হবে, এর কারণে বদনজরটা হয়। 2 নম্বর প্রভাব বা কার্যক্রম, দুটোরই ক্ষতি রয়েছে, তবে বদনজরের ক্ষতি এটা ধরা ছাড়াই ক্ষতি হয়ে যায়। অর্থাৎ আপনি একজন মানুষের বদনজর দিলেন, তার ব্যবসা প্রতিষ্ঠান হয়তো ধ্বংস হয়ে গেল, তার পরিবারের সমস্যা নেমে আসলো, এটা হলো বদনজরের ক্ষতি, কষ্ট ছাড়াই ক্ষতি। কিন্তু হিংসার ক্ষেত্রে, ক্ষতি করার ক্ষেত্রে তাকে, হিংসাকারীকে স্বয়ং কাজ করতে হয়, মানুষ দিয়ে কাজ করতে হয়, তার ক্ষেত খামার কেটে ফেলতে হয়, তার পরিবার, যাকে হিংসা করতে চাচ্ছে তার পরিবারের মধ্যে ঝামেলা লাগায়, কিন্তু আপনার হিংসার বদনজরের ক্ষেত্রে এমনটা লাগে না। 3 নম্বর হলো হিংসাকারী কখনো নিজের প্রতি হিংসা করে না, কিন্তু বদনজর কখনো নিজের প্রতিও লাগে। তারপরে 4 নম্বর হলো হিংসা শুধুমাত্র মন্দ এবং বিদ্বেষ থেকেই হয়, আর নেতিবাচক মনোভাব থেকেও কখনো হিংসা আসে, তবে বদনজর কখনো সৎ মানুষের থেকেও আসতে পারে, বা সৎ মানুষের মধ্য থেকেও সৃষ্টি হতে পারে। এই হলো বদনজর নিয়ে আমাদের মৌলিক আলোচনা। ইনশাল্লাহ আমাদের আগামীকালকের দর্শে আমরা বদনজরের মৌলিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তা হলো আপনি কি বদনজর আক্রান্ত কিনা, কিভাবে বুঝবেন, বা বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ। এটাই মূলত আমাদের কবিরাজদের ভাষায় হাজিরাত, অর্থাৎ একটা লক্ষণ দেখে মানুষের সমস্যাগুলো বোঝা। তারপরে জিন দ্বারা বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ, বদনজরকে আমরা দুভাগে ভাগ করেছি। বদনজর কখনো মানুষেরও লাগে, কখনো জিনেরও লাগে। জিনদের লাগলে যে সকল সমস্যা দেখা দেয় তা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। বাচ্চা বা শিশুদের বদনজর আক্রান্ত হওয়ার কারণ এবং এ থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সর্বশেষ বদনজর রুকিয়াটা নিয়ে আলোচনা করব, যে বদনজরের জন্য আপনি কোন আয়াতগুলো পাঠ করবেন, কোন দোয়াগুলো পাঠ করবেন। আজকের দর্শে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো বলতে পারেন ইনশাআল্লাহ। আজকের দর্শের প্রশ্ন এবং গত দর্শের প্রশ্ন দুটোর উপরে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, যদি আপনাদের কোনো ইস্তেফসার থাকে।